ঘূর্ণিঝড় রেমাল শুরু হওয়ার সাথে সাথে আমিও রাস্তায় বেরিয়ে পড়লাম এবং আপনারাও ভিডিওটা দেখেন, অনেক কিছু দেখতে পারবেন। তো দেরি না করে পুরো ভিডিওতে চলে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, দিস ইজ জিএস আহমেদ। জানি না কার কি অবস্থা। তো আজকে সকাল 8টা বাজে, এখন রেমালের তাণ্ডব শুরু হয়ে গেছে অলরেডি। তো আমিও দেরি না করে আমার মোবাইলটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম রাস্তায়, দেখি যে কি অবস্থা, রেমালে কার কি ক্ষতি করেছে। তো আমি সোজা চলে যাচ্ছি ফকিরহাট বাজারে। বাজার থেকে তারপরে মুভমেন্ট করবো যে কোন দিকে যাব। তো বাজারে যেতে যেতে আমি ভাবতেছি যে আল্লাহ জানে বাজারে কি অবস্থা, কারণ কখনোই বাজারে এমন পরিবেশ আমি দেখি নাই। তো বাজারে যাওয়ার পথে দেখলাম বাজারে একটা দোকানপাটও খোলা নেই, সব দোকানপাট বন্ধ। তো আমি আটটাকের মাঠে একটু ক্যামেরাটা দেখালাম। তো আটটাকের মাঠের কি অবস্থা আপনারা দেখতেছেন যে পুরো পানিতে ভরে গেছে। তো বাজারেও কোনো মানুষ নেই, পুরো জনমানব শূন্য একটা। এই জায়গাটা সবসময় মানুষজন থাকে, এখানে আজকে কোনো মানুষ নেই। তো যাই হোক, আমি চলে আসলাম ডাকবাংলা মোড়ে। ডাকবাংলা মোড়ে এসে একটু বাজার দিকে ক্যামেরাটা ঘুরালাম। তো বাজার দিকে ঘোরানোর পরে যে অবস্থা দেখলাম, শুধু দেখি বৃষ্টির পানি পড়তেছে আর কোনো মানুষ নেই। তো আমার গাড়িতে অলরেডি তেল নাই, তার জন্য আমাকে বিশ্ব রোডে যেতে হবে, বিশ্ব রোডে যেয়ে তেল ভরতে হবে। তো কি আর করবো, ঘোড়াটাকে তো তেল দিতেই হবে, তার জন্য আমি সোজা চলে যাচ্ছি বিশ্ব রোডে। বিশ্ব রোডে চলে আসার পরে এখানে একটা পাম্প আছে, এই পাম্পে যাওয়ার পরে বলতেছে ভাই কারেন্ট নেই, কারেন্ট না থাকার কারণে আপনাকে তেল দেওয়া যাবে না। তো আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, এই মুহূর্তে আমার গাড়িতে তেল নাই, তাহলে আমি কি করব। তো আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আরেকটা পাম্প আছে একটু দূরে। তো চিন্তার বিষয়, গাড়িতে তেল আছে কিনা। তারপর আমি চলে যাচ্ছি সেই পাম্পে। তো পাম্পে যাওয়ার পথে হাইওয়ের যে অবস্থা দেখতেছি, আল্লাহ, গাছপালা ভেঙে পড়ে আছে হাইওয়ের ভিতরে। তারপর খুব সাবধানে গাড়ি চালাচ্ছি। এর ভিতরে একটা প্রাইভেট কার আসলো, প্রাইভেট কারটা দেখতেছেন যে কি সুন্দর ঝর্ণার পানি উড়াই দিয়ে চলে গেল। তো প্রতিটা রাস্তার ভিতরে এই অবস্থা, গাছপালার ডালপালা ভেঙে পুরো খারাপ অবস্থা। তো মনে হচ্ছে কি আমি ইন্ডিয়ার কোনো রাস্তায় আছি, যে পরিমাণ ডালপালা পড়ে আছে, যে শীতের সকালে কুয়াশার ভিতরে আমি বাইক চালাচ্ছি, এমন একটা ফিল পাওয়া যাচ্ছে। আসলে মানুষের খুব খারাপ অবস্থা যাচ্ছে, যে কি অবস্থা, উপকূলীয় অঞ্চলে মানুষ খুব খারাপ পরিস্থিতির ভিতরে আছে। অলরেডি ঝড় শুরু হয়ে গেছে, তার ভিতরে আমি বের হয়ে গেছি, আমারও খুব। আমাকে দেখতেই পাচ্ছেন। পাম্প থেকে তেল নেওয়ার পরে আমি সোজা গ্রামের রাস্তায় চলে গেলাম। গ্রামের রাস্তার কি অবস্থা আপনারা দেখেছেন, ডালপালা পুরো ভেঙে পড়ে আছে রাস্তার ভিতরে। মানুষজন তা পরিষ্কার করার জন্য অলরেডি বের হয়ে গেছে, কিন্তু এর ভিতরে ঝড়ের আবার বাতাস শুরু হয়ে গেছে, ঝড়ো দমকা হাওয়া শুরু হয়েছে। মনের ভিতরে একটা ভয় লাগতেছে। তো আমি চিন্তা করতেছি একটা বাড়ির ভিতরে ঢুকতে হবে, কারণ এই পরিস্থিতিতে রাস্তায় থাকা কোনোভাবেই সম্ভব না। তো বাতাস শেষ হওয়ার সাথে সাথে আমি বাইরে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দেখি আমার ঘোড়াটা দাঁড়িয়ে আছে, আর আমি রাস্তার যে অবস্থা দেখছি, দেখে আমি পুরো আতঙ্কে পড়ে গেছি যে কি অবস্থা, কি পরিমাণ বাতাস হয়েছিল। তো এর ভিতরে একটু সামনে এগিয়ে আসতেই দেখি দুইটা বাচ্চা মেয়ে ছাতির নিচে কি সুন্দর হাঁটতেছে। তো এই জিনিসটা দেখে অনেক কিছু মনে পড়ে যায়। তারপর আমি গ্রামের ভিতর দিয়ে আবার চলতে লাগলাম। এক পর্যায়ে বাইকটা থামাইয়া আমার কি অবস্থা আপনারা দেখেন, যে আমি বৃষ্টিতে ভিজা পুরা। তারপর আমি ভিডিও চালাই যাচ্ছি। তো এমন করতে করতে সামনের দিকে আগাচ্ছে, আগায় যেই অবস্থা দেখলাম ভাই, এর জন্য প্রস্তুতি ছিলাম না যে এত পরিমাণ ডালপালা ভেঙে পড়ছে। রাস্তার যে কোনো অবস্থা, একটা মানুষজন নেই রাস্তায়, কি পরিমাণ বাতাস আর ডালপালা, কোনো মানুষ আসতেছে না রাস্তার ভিতরে। খুব ভয়ঙ্কর একটা পরিবেশ হয়েছে এই সকালবেলা। তো যাই হোক, তারপরে আমি সোজা চলে আসলাম একটা মেইন রোডে। মেইন রোডে আসার পরে দেখতেছি এই জায়গাটা খুব পরিষ্কার আছে। তো ঘূর্ণিঝড় রেমালের একটা জিনিস দেখলাম যে ফকিরহাটে তেমন ক্ষয়ক্ষতি করতে পারেনি, দুই একটা গাছপালা ভাঙছে হয়তো বা, তার কিছু না, কিন্তু এখানে কোনো ঘরবাড়ি বা মানুষের কোনো হতাহত হয় নাই। তো যাই হোক, ঘূর্ণিঝড় রেমাল সব থেকে বেশি আঘাত আনছে উপকূলীয় অঞ্চলে। আমাদের পিরিজপুরের অবস্থা খুব ভয়াবহ। সবাই পিরিজপুরের জন্য দোয়া করবেন, এবং ঘূর্ণিঝড় রেমালে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সকলের জন্য দোয়া করবেন। সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যাতে সকলকে হেফাজতে রাখে। তো আমার এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি অলরেডি বাসার দিকে চলে যাচ্ছি। তো যেতে যেতে যে ভাঙ্গা রাস্তার ভিতরে দেখা হলো আমার, কি বলবো, রাস্তার যে অবস্থা, রাস্তার কাজ চলতেছে, তার জন্য এর ভিতরে বৃষ্টি আছে, তাই রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে। আবার ঝড়ের কারণে রাস্তায় ডালপালা ভেঙে পড়ছে।